হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। তো আজকের ব্লগটা হচ্ছে অনেক স্পেশাল, কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো শুভ জন্মাষ্টমী সবাইকে, শুভ জন্মাষ্টমীর অনেক অনেক প্রীতি, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আমি চলে এসেছিলাম ইস্কনে, আর ইস্কনের একটু পুজো দেখে তারপর আমরা চলে এসেছিলাম স্ট্যান্ডে, মানে যেখানে পুজো হচ্ছিলো। প্রতিবার আমরা আসি, তো আমরা ভোগ নিয়ে এখানে এসেছিলাম। আর আমার শরীরটা খুব খারাপ ছিল সেদিন, এখনও অনেকটাই খারাপ, ভয়েস দিচ্ছি পরের দিন। তো বুঝতেই পারছো আমি তো এইভাবে ভয়েস দিই না, আমার তো একদম স্বর পুরো টনটনা। তো যাই হোক, তারপরে আমরা এখানে আসলাম আর মা বলল চল আমরা পুজোটা করে নিই, তুইও একটু চল। ঘুমিয়েছিলাম, টিনাও এলো। আর সুচিতে দিয়ে এখানে কী সুন্দর গোপী সেজেছে, দেখো লেহেঙ্গার মতো করে পড়েছে। তারপরে আমরা পুজো টুজো দেখলাম, পুজো দেখে নেওয়ার পরে পুষ্পাঞ্জলি দেওয়া হলো, পুষ্পাঞ্জলি নিয়ে আরতি নিয়ে নিলাম। আর আমারও খুব ইচ্ছে করছিল যে আমিও একটু পড়বো, ভালো করে সাজুগুজু করবো। টিনাকে দেখো, ওও বলছিল, কিন্তু আমরা কেউই করতে পারলাম না আমার শরীর খারাপটা হয়ে যাওয়ার পরে। তারপরে এখানে আমরা খাবার মানে গোপুসোনাকে একটু খাইয়েছিলাম। আর মুখটা দেখো সবাই মিলে কি করেছে ভগবান, মানে কি আর বলবো। সুচিদি বলছিল আফটার আর বিফোরের একটা ফটো নে, সব থেকে মজা লাগবে ওটা। লোকজন কি দশা করেছে, কিভাবে খাইয়ে দিল, মুখে পুরো ভরে দিল। আর তারপরে প্রসাদ নিয়ে নিলাম আমরা শেষে। আর সুচিদির রিয়াকশান, বাবারে তোকে এতগুলো দিল, আমাকে তো এতগুলো দেয়নি। তার জন্য আমি মজা করছিলাম, বললাম ওই জন্য সবুরে মেয়া ফলে, একটু না ধৈর্য ধরতে হয়, একটু লেটে নিতে হয়। আর তারপরে আমরা আবার চলে আসলাম ইস্কনে, এখানে ভোগ দেওয়া হচ্ছিল, মানে পুজো, এখানে পুজো দেখে আমরা স্ট্যান্ডে গেছিলাম। তো আবার চলে আসলাম মন্দির থেকে, আর ইস্কনে এসে দেখলাম ভোগ দেওয়া হচ্ছে। তো আমরা ভোগ খেলাম, খাওয়া দাওয়ার পরে আমি ব্লগটা এন্ড করতে ভুলে গেছি। তো পরের দিন আবার সকালবেলা আমরা ইস্কনে এসেছিলাম, কারণ মহাপ্রভুর ভোগ ছিল, তো আমরা তার জন্য এসেছিলাম। আর এখানে সংকীর্তন হচ্ছিল। আর এই বাচ্চাটাকে দেখো, ফট করে এসে আমার কোলে বসে গেছে, আর বলছে মোবাইল নিয়ে কীভাবে কথা বলতে হয় জানো, দেখো এইভাবে কথা বলতে হয়। আজকালকার বাচ্চা, মানে কি বলবো আর, বলো কিছু বলার নেই বাবা। এসে অচেনা বোধও করলো না। আমার খুব ভালো লাগে এই ধরনের বাচ্চা, আমার তো সব বাচ্চাই ভালো লাগে, সেটা বলার বিষয় নয়। তারপরে এখানে ভোগ লাগিয়েছিল, ভোগ লাগানোর পরে সবাইকে তারপরে মহাপ্রভুর ভোগ বিতরণ করা হচ্ছিল। আর আমরা জায়গা পাইনি বলে বাইরে দাঁড়িয়েছিলাম, তারপরে আমরাও আজ পরে জায়গা পেলাম। আর আজকে বাবলিও এসেছিলো, তো বাবলি বললো আমারও ভোগ খাওয়ার ইচ্ছা করছে, তোকেও ডেকে নিলাম আমরা। যাই, মহাপ্রভুর ভোগ খেতে কার না ভালো লাগে। তারপরে ওটা নিয়ে হাসাহাসি করছিল, আমি চলে এসেছি। তো ব্লগটা ভালো লাগলে সবাই একবার বলে দিও রাধে রাধে।